ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? সকলে কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, মোহাম্মদ সিয়াম হোসেন শুনতে পাচ্ছেন? আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন মোহাম্মদ সিয়াম হোসেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার স্পিকার সম্ভবত মিউট করা আছে। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম, ভার্ব মুখস্থ করেছিলাম। সর্বশেষ আমাদের যে ভার্বটা ছিল সেটা হচ্ছে ওয়ান্ডার। ওয়ান্ডার অর্থাৎ ঘুরে বেড়ানো, ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো। যেমন আই উইল ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো। আই উইল ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো। আমি বাইরে যাব, গো আউট। আই উইল গো আউট, আমি বাইরে যাব। এই যে আমরা সর্বশেষ ওয়ান্ডার পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব আমাদের টুমোরোজ প্ল্যান, আগামী কালকের পরিকল্পনা। টুমোরো মানে হচ্ছে আগামীকাল, প্ল্যান মানে পরিকল্পনা। টুমোরোজ প্ল্যান, মাঝখানে ছোট্ট একটা এস যুক্ত করে আমরা টুমোরোজ প্ল্যান, আগামীকাল, কালের পরিকল্পনা। এই যে র এর বাংলায় যে র যুক্ত করেছি, এটার ইংলিশ এস দিয়ে যুক্ত হয়। টুমোরোজ প্ল্যান, আগামীকালকের পরিকল্পনা। তো আমরা খেয়াল করি, হোয়াট উইল ইউ ডু টুমোরো। হোয়াট উইল ইউ ডু, ডু মানে করা, এটা আমরা পড়েছি ভার্বের মধ্যে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে টুমোরো, আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমোরো, তুমি আগামীকাল কি করবে। প্লিজ টেল আস ইন ডিটেল। প্লিজ টেল আস ইন ডিটেল। টেল মানে বলা, আস মানে আমাদেরকে, ইন আমাদেরকে বলো, ইন ডিটেল ডিটেল সহকারে, বিস্তারিতভাবে। আচ্ছা, তো আমরা দেখি, আই উইল ওয়েক আপ। আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ অ্যাট 4 am, at 4 am. I will wake up at 4 a.m. I will wake up at 4 a.m. আমি সকাল 4টায় জাগ্রত হব, আমি সকাল 4টায় জাগ্রত হব। তো এখানে যে যখন জাগ্রত হয়, আমরা যে যখন ঘুম থেকে উঠি, সেই অনুযায়ী সময়টা মিলিয়ে নিব। কেউ যদি 5টার সময় উঠি তাহলে আমরা বলবো আই উইল ওয়েক আপ অ্যাট 5 a.m. এম আর পিএম তো আমরা জানি আশা করি। এরপরও আর একবার বলি, সেটা হচ্ছে এএম হলো সকালের সময়টা, অর্থাৎ রাত 12টার পর থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত, সকাল দুপুর 12টার আগ পর্যন্ত এই সময়টা থাকে হচ্ছে এএম। রাত্রের 12টার পর থেকে সকাল দুপুর 12টার আগ পর্যন্ত থাকে এএম। 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত এই সময়টা থাকে পিএম। অর্থাৎ আমরা সহজভাবে মনে রাখা এইভাবে রাখতে পারি, বিকালের সময়টা হচ্ছে পিএম আর সকালের সময়টা এএম। তো আমরা যদি বিকালে ঘুম থেকে উঠি তাহলে আমরা কি বলবো এখানে, 4 p.m, অর্থাৎ বিকাল 5টা। আর যদি আমরা বিকালে না উঠে সকালে উঠি তাহলে আমরা কি বলবো এখানে, 4 a.m বা 5 a.m বা 6 a.m। তো এএম আর পিএম এটা আমরা এইভাবে যুক্ত করতে পারি সহজের জন্য। আচ্ছা, তাহলে আমরা আই উইল ওয়েক আপ অ্যাট 4 a.m, আমরা সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন অর্থ এরপর, দেন মানে এরপর, আমরা বাংলা ভাষায় এটা ব্যবহার করে থাকি দেন। দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গোছাবো। আই উইল মেক মাই বেড, মেক মানে তৈরি করা বা গোছানো। আই উইল মেক, আমি গোছাবো, মাই বেড আমার বিছানা। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি
দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ। ব্রাশ মানে পড়েছি আমরা ব্রাশ করা, ব্রাশ শব্দের অর্থই ব্রাশ করা, এটা একটা ভার্ব। আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব, কি করব? মাই টিথ। টিথ, টিথ মানে দাঁত, মাই টিথ আমার দাঁত, অর্থাৎ আমার দাঁত ব্রাশ করবো, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। স্টার্ট মাই অ্যাবলুশন, আমরা পড়েছি স্টার্ট মানে শুরু করা, অ্যাবলুশন মানে অজু, অ্যাবলুশন মানে অজু, মাই অ্যাবলুশন আমার অজু। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করব। এভাবে আমরা বলতে পারি এরপর আমি আমার কাজ শুরু করব। দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, এরপর আমি আমার কাজ শুরু করব, এভাবে বলতে পারি। এরপরে দেখুন, ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। ফার্স্টলি মানে হচ্ছে প্রথমত, ফার্স্টলি অর্থ প্রথমত। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধোবো। প্রথমত আমি আমার হাত ধোবো। অজু করার শুরুতে আমরা কি করি? প্রথমে হাত ধুই। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধোবো, দ্বিতীয়ত আমি আমার মুখ ধোবো। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধোবো, তৃতীয়ত আমি আমার পা ধোবো। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস। এই যে প্রতিটা ভার্ব, এই ভার্ব আমরা সব আগে পড়েছি, মুখস্থ করতে যারা করেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো করিনি তারা, তাদের কাছে আমার আবেদন থাকবে, আবদার থাকবে, অনুরোধ থাকবে, তারা ভার্ব গুলো সুন্দর করে মুখস্থ করবেন। ভার্ব গুলো মুখস্থ না করলে আপনি বলতে পারবেন না, যখনই কোনো কিছু বলতে যাবেন ভার্ব আপনার লাগবে। তো এই জন্য বলার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মুখস্থ করতে হবে ভার্ব। আপনার কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, নিয়ম কানুন কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব মুখস্থ করলে বাকি কথা বলতে বলতে অনেক নিয়ম কানুন মনে রাখা লাগে না, শুধু বলবেন, দেখবেন যে বলার মধ্যে অনেক নিয়ম কানুন থাকে, এগুলো বলতে বলতেই আর মুখস্থ করতে হয় না, এগুলো বলতে বলতে চলে আসে এই নিয়মগুলো। সাধারণ নিয়ম। আর ইংলিশের তুলনামূলক অন্যান্য ভাষার তুলনায়, বিশেষ করে আরবি ভাষার তুলনায় ইংলিশে অনেক যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণগুলো কম। আরবি ভাষাতে প্রচুর পরিমাণে ব্যাকরণ, আরবি ভাষার তুলনায় ইংলিশ কোনো কিছুই না। আরবি ভাষায় 100% ব্যাকরণের মধ্যে, আরবি ভাষায় 100%-এর 20%ও ইংলিশে নাই। আরবি ভাষাতে এত পরিমাণ ব্যাকরণ, তো সেই জন্য আমাদেরকে ব্যাকরণের দিকে খেয়াল করার প্রয়োজন নাই, গ্রামার প্রয়োজন নাই। আমরা বলতে বলতেই, ছোট বাচ্চারা কিভাবে শিখে? ছোট বাচ্চারা কি গ্রামার দিয়ে শিখে? শিখে না, বলতে বলতে শিখে। তো এই জন্য আমাদেরকে বলাটা প্র্যাকটিস করতে হবে। তো এর জন্য আমাদের বলতে হলে কি লাগবে? ভার্ব লাগবে, এই জন্য আমরা ভার্বগুলো ভালো করে মুখস্থ করব। আচ্ছা, এরপরে দেখি। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক। মস্ক অর্থ মসজিদ, মস্ক মানে মসজিদ। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল ইন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল ইন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালা, দেন আই উইল প্রে ফজর সালা, এরপর আমি ফজরের নামাজ পড়ব। এই যে এখানে যে এক একটা ভার্ব, এই এক একটা ভার্ব দিয়ে অনেকগুলো করে সেন্টেন্স বানানো যায়। যেমন দেখুন, আই উইল প্রে ফজর সালা, আমি ফজরের নামাজ পড়বো। এখানে আই উইল প্রে জোহর সালা, আমি জোহরের নামাজ পড়বো। আই উইল প্রে আসর সালা, আমি আসরের নামাজ পড়বো। আই উইল প্রে মাগরিব সালা, আই উইল প্রে তাহাজ্জুদ সালা। তো এইভাবে যে নামাজ, শুধু নামাজের নামটা লাগাবো মাঝখানে এই যে ফজরের জায়গায়, আর বাকি সালা এটা সবই ঠিক থাকবে, এবং আগের যে স্ট্রাকচারটা আছে, আগের যে গঠনটা আছে, এটা ওইটাও ঠিক থাকবে। দেন আই উইল প্রে ফজর সালা, এরপর আমি ফজরের নামাজ পড়বো। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। এখানে খেয়াল করবেন, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে আসা। তো যেই দিকে ফিরে আসবো সেই দিকের শুরুতে
আমরা যে নামটা আছে এই নামের শুরুতে টু লাগিয়ে দিব। যেমন আমার বাড়িতে ফিরে আসবো, তাহলে মাই হোম। মাই হোম এটা ঠিক আছে, রিটার্ন অর্থ ফিরে আসা। তো এই যে মাই হোম আর রিটার্ন এর মাঝখানে কি বসেছে? টু বসেছে। তো যেই দিকে ফিরে যাব সেই দিকে টু বসবে, যেই দিকে ফিরে যাব সেই দিকে টু বসবে। এমনি ভাবে গো, এই গো এর ক্ষেত্রে একই কথা। যেমন আই উইল গো টু দ্য মস্ক। এই যে দেখুন, এই যে এখানে আই উইল গো টু দ্য মস্ক, গো মানে যাওয়া, আর দ্য মস্ক মানে মসজিদে। তাহলে টু এটার অর্থ কি? অর্থাৎ যেই দিকে যাব সেই দিকে শুরুতে টু আসবে। তো গো টু, গো টু দ্য মস্ক। এমনি ভাবে রিটার্ন, যেদিকে ফিরে আসবো সেই দিকে শুরুতে আবার এই টু আসবে। তো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। দেন আই উইল রিসাইড দ্য হলি কোরআন। দেন আই উইল রিসাইড, রিসাইড অর্থ পড়েছি আমরা, রিসাইড অর্থ তেলাওয়াত করা বা আবৃত্তি করা। তাহলে কোরআনের ক্ষেত্রে আমরা কি বলবো? দেন আই উইল রিসাইড দ্য হলি কোরআন, এরপর আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম। দেন আই উইল ওয়াক, এই যে এখানে খেয়াল করুন, শব্দটা দেখে মনে হচ্ছে ওয়াল্ক, এল আছে মাঝখানে, কিন্তু এটার উচ্চারণ কি হবে? ওয়াক, ওয়াল্ক হবে না, ওয়াক। আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো, রান অর্থ দৌড়ানো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করবো, এক্সারসাইজ মানে শরীর চর্চা করা। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এই যে এখানে খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা যখনই খাবারের ব্যাপারটা কথা বলবো, খাবারের ব্যাপারটা, আমি খাবার খাবো, সকালের হোক, দুপুরের হোক, রাত্রের হোক, সেখানে আমরা হ্যাভ নিয়ে আসবো। যেমন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাবো। এখন যদি বলি আমি দুপুরের খাবার খাবো, তাহলে কিভাবে বলবো? আই উইল হ্যাভ, ঠিকই থাকবে, শুধু ব্রেকফাস্টের জায়গায় দুপুরের খাবার এই শব্দটা নিয়ে আসতে হবে, দুপুরের খাবার লাঞ্চ। তাহলে আমরা কিভাবে বলবো? আই উইল হ্যাভ লাঞ্চ, আই উইল হ্যাভ লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। এখন যদি বলি রাত্রের খাবার খাবো, তাহলে কিভাবে বলবো? আই উইল হ্যাভ ডিনার। এই ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চ, লাঞ্চের জায়গায় ডিনার। সকাল দুপুর রাত, আপনি যেই খাবারই খান না কেন, এই স্ট্রাকচারটা ঠিক থাকবে, শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা শুধু পরিবর্তন হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা একটা স্ট্রাকচার মুখস্থ করলে অনেকগুলো কথা বলতে পারছি। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করবো, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু দ্য মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসায় যাব। বাসে উঠে কোথায় যাব? মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দেব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটা টেবিলের উপরে রাখবো। পুট মানে রাখা, আই উইল পুট আমি রাখবো মাই ব্যাগ আমার ব্যাগ অন দ্য টেবল টেবিলের উপরে, অন মানে উপরে, অন মানে উপরে। আমরা অনেক সময় এই যে অন এই শব্দটা ব্যবহার করি, যেমন অন দ্য লাইন, আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি অন দ্য লাইন, এটা এটা অন দ্য লাইন হয়েছে। এরপরে আমরা বলি অন দ্য লাইন হলে হোয়াইট নাই। অন দ্য লাইন মানে কি? লাইনের উপর দিয়ে গেলে হোয়াইট নাই, এই যে এই কথাটা আমরা বলে থাকি। তো অন দ্য লাইন মানে কি? লাইনের উপরে। তাহলে অন শব্দের অর্থ উপরে, অন মানে উপরে, অন মানে উপরে, ও এন, অন, উপরে। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো। এই পড়াগুলো সব আমাদের ইজি পড়া, কারণ এই ভার্ব আমরা অতীতে মুখস্থ করেছি, এই জন্য আহ আমরা পড়ে যাচ্ছি। যেহেতু কঠিন পড়া না, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি পড়ছি, যেহেতু আমাদের সামনে আরো অনেক পড়া বাকি আছে। আচ্ছা, এরপরে খেয়াল করুন। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। এখানে এখন যদি বলি আমি আমার কাজ শুরু করব, তাহলে কিভাবে বলবো? নেক্সট আই উইল স্টার্ট মাই ওয়ার্ক।
মাই ওয়ার্ক, যদি বলি আমার হাঁটা শুরু করব তাহলে আই উইল স্টার্ট মাই রান, এভাবে বলতে পারি। রান দৌড়ানো শুরু করব, আই উইল স্টার্ট মাই ওয়াক, আমার হাঁটা শুরু করবো, এই যে এইভাবে। তো এই যে স্ট্রাকচার, এক একটা স্ট্রাকচার, এখানে আসলে এই পড়াগুলো বাচ্চাদের জন্য মূলত, এই শীটটাকে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য তৈরি করতে হলে ব্যাকরণ অনুযায়ী মুখস্থ করানো যায় না, বাচ্চাদেরকে বলে বলে অ্যান্ড এক একটা শব্দ, এক একটা সেন্টেন্স তাদেরকে ব্যবহার করার মাধ্যমে শিখাতে হয়। তো সেই জন্য এই যে শীটটা আমাদের খুব সহজ করে দেওয়া, আপনারা একটু খেয়াল করবেন, যেভাবে বলি সেইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ ইংলিশের ক্ষেত্রে অনেক আপনারা এগিয়ে যাবেন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখি ফার্স্টলি। ফার্স্টলি এই শব্দের অর্থ হচ্ছে প্রথমত, ফার্স্টলি অর্থ প্রথমত। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখবো, আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখবো। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংলিশ শিখবো। থার্ডলি আই উইল লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখবো। তাহলে ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত, অ্যাট লাস্ট সর্বশেষ। অ্যাট লাস্ট মানে সর্বশেষ, বলি না আমরা সর্বশেষ আমি এই কাজটা করব। তো এখানে আমরা কি বলবো, অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথস, সর্বশেষে আমি গণিত শিখবো, ম্যাথ শব্দের অর্থ গণিত। আই উইল লার্ন ম্যাথ, সর্বশেষে আমি গণিত শিখবো। আচ্ছা, এরপরে দেখি নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। আচ্ছা, এরপরে দেখি আমরা আগে পড়েছি দেন। দেন অর্থ এরপর, দেন অর্থ এরপর, নেক্সট অর্থ এরপর, নেক্সট অর্থ এরপর। যারা আপনার আওয়াজটা ডাবল আসছে, আপনি ক্যামেরাটা ক্যামেরাটা অফ থাকবে কিন্তু মিউট করবেন, আওয়াজটা মিউট করবেন। রেডমি A3 থেকে যিনি যুক্ত হয়েছেন, কারণ এখানে ডাবল কথা শোনা যাচ্ছে, এই জন্য একটু, জি গুড। আচ্ছা, এরপরে দেখুন নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। কাম ব্যাক মানে কি, ফিরে আসা। তো এই যে যেদিকে ফিরে আসবো, আগে বলেছিলাম রিটার্ন শব্দের অর্থ ফিরে আসা, আবার কাম ব্যাক মানেও ফিরে আসা। তো রিটার্নের পরে টু বসাবো, যেদিকে ফিরে আসবো সেদিকে টু। আবার এখানেও কাম ব্যাক, ফিরে আসা, এটার যেদিকে ফিরে আসবো সেদিকে কি বলবো, টু, এই যে টু বসাবো। কোথায় ফিরে আসলাম, আমার বাড়িতে, মাই হোম। তো এখন যদি বলি আহ আমি আমার স্কুলে ফিরে আসবো, তাহলে কিভাবে বলবো, আই উইল কাম ব্যাক টু, আই উইল কাম ব্যাক টু মাই স্কুল, আমি আমার স্কুলে ফিরে আসবো। এখন যদি বলি আমি আমার কর্মস্থলে ফিরে আসবো, ওয়ার্ক প্লেস, তাহলে কি বলবো, আই উইল কাম ব্যাক টু মাই ওয়ার্ক প্লেস। এভাবে একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ, আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপরে দেখুন নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করব, এরপর আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করব। টেক শাওয়ার মানে গোসল করা, টেক শাওয়ার অর্থ কি পড়েছিলাম, গোসল করা। তাহলে আমি গোসল করব, এটা আমি গোসল করবো, এটার ইংলিশ আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। নেক্সট মানে এরপর, নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালা, এরপর আমি জোহরের নামাজ পড়বো। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এই যে দেখুন খেয়াল করুন, আমি বলেছিলাম যখন খাবারের কথা আসবে তখন সেখানে হ্যাভ ব্যবহার করব, এই যে হ্যাভ এই শব্দটা আবার এসছে। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাবো, এরপর আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। আচ্ছা, নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট আই উইল গো টু আউটসাইড, নেক্সট আই উইল গো আউটসাইড, এরপর আমি বাহিরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘুরে বেড়াবো। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড।
এই পড়াগুলো একদমই সহজ পড়া, এই জন্য আমি পড়ে যাচ্ছি। আপনারা যখন যারা ক্লাসে আছেন তারা তো আছেনই, যারা ক্লাসের বাইরে আছেন ভিডিওটা যারা দেখবেন তারাও পড়বেন, এবং পড়াগুলো কয়েকবার করে পড়বেন, যখনই সময় পাবেন পড়ার চেষ্টা করবেন। কারণ এই পড়াগুলো আর দ্বিতীয়বার আসবে না, এইটাই শেষ। কিন্তু এই যে আমাদের যে সেন্টেন্স গুলো আমরা শিখছি, এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। যখনই আমরা ইংলিশে বলতে যাব তখনই কিন্তু এই সেন্টেন্সেই দরকার হবে। তো এই যে সহজ সহজ সেন্টেন্স, সহজ সহজ বাক্য, এগুলো আমাদেরকে এখনই শিখতে হবে। আচ্ছা, নেক্সট আই উইল প্লে সাম টাইম। নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। অর্থাৎ ওই যে শীতকালে যে র্যাকেট খেলে না, ওটাকে বলে ব্যাডমিন্টন। আচ্ছা, এরপরে দেখুন আফটার দ্যাট, এই শব্দটা কি? আফটার দ্যাট, আফটার দ্যাট মানেও এরপর, আফটার দ্যাট মানেও এরপর, নেক্সট মানেও এরপর, দেন এটার মানেও এরপর, আফটার দ্যাট মানেও এরপর। এই তিনটা শব্দের অর্থ একই, এরপর। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল ইন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, টার্ন অন মানে চালু করা, টার্ন অন মানে চালু করা। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, সুইপ মানে ঝাড়ু দেওয়া, সুইপ মানে ঝাড়ু দেওয়া। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, লং টাইম মানে দীর্ঘ সময়, লং মানে দীর্ঘ, টাইম মানে সময়, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব। ফার্স্টলি এই যে একই শব্দ, একই ধরনের স্ট্রাকচার বারবার আসছে, বারবার আসছে, এটার মানে এটার উদ্দেশ্য যে আমাদের এই স্ট্রাকচার গুলোকে মনে রাখা এবং সেই অনুযায়ী ব্যবহার করা। আমরা যখন বলতে যাব তখন এইভাবে যেন বলা হয় আমাদের। তো এইভাবে বলাটা একদম সহজ এবং সঠিক। ফার্স্টলি, ফার্স্টলি আই উইল লার্ন মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। বুক মানে একটি বই, বুক মানে একটি বই, আর বুকস মানে অনেকগুলো বই। এমনি ভাবে পেন মানে একটি কলম, পেন্স অনেকগুলো কলম। টিচার একজন শিক্ষক, টিচার্স অনেকজন শিক্ষক। তো এইভাবে সিঙ্গুলার থেকে প্লোরাল করা হয়, সিঙ্গুলার মানে এক বচন, প্লোরাল মানে বহু বচন। তো সিঙ্গুলার থেকে প্লোরাল করা হয় এস যুক্ত করে, অধিকাংশ ক্ষেত্রে এস যুক্ত করে, তবে এর ব্যতিক্রমও আছে। তবে অধিকাংশ ব্যাপারে এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি সেকেন্ডলি আই উইল মেমোরাইজ, সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করবো, মেমোরাইজ মানে মুখস্থ করা। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো পড়বো। লেসনস মানে পাঠ, লেসন মানে পাঠ। তো লেসনস এই যে এখানে প্লুরাল, লেসনস মানে কি? অনেকগুলো পাঠ, একসাথে অনেকগুলো পাঠ। আর প্রিভিয়াস মানে পূর্বের, প্রিভিয়াস মানে পূর্বের, অর্থাৎ আগের যে পড়াগুলো হয়েছে সেগুলোকে বলে প্রিভিয়াস লেসনস। তো আর রিভাইজ মানে তো আমরা পড়েছি একটা পড়া আরেকবার পড়া, দ্বিতীয়বার পড়া, এটা আমরা বাংলায় ব্যবহার করি যে এই পড়াটা রিভাইজ করো, এই পড়াটা রিভাইজ দাও, এইভাবে। আচ্ছা, এরপরে দেখুন অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসনস, আই উইল রাইট মাই লেসনস, রাইট মানে কি? লেখা। সর্বশেষে আমি আমার পাঠগুলো লিখবো, সর্বশেষে আমি আমার পাঠগুলো লিখবো। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস, আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করব। প্র্যাকটিস মানে অনুশীলন করা, হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক বা বাসার কাজ শেষ করব। হোমওয়ার্ক মানে কি? যেগুলো ওই যে স্কুলে লেখা দেয় অথবা পড়া দেয়, এই যে এই লেখাগুলোকে লিখে নিয়ে আসা, বলে না যে স্যারেরা যে আগামীকাল এই লেখাটা লিখে নিয়ে আসবা, বা আমরাও আপনাদেরকে মাঝে মাঝে হোমওয়ার্ক দিই যে বাসা থেকে এই পড়াটা পড়ে আসবেন, লিখে নিয়ে আসবেন। তো এই লেখাটাকে বলে হোমওয়ার্ক, অর্থাৎ বাসার কাজ। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম এশা সালা, এরপর আমি এশার নামাজ পড়বো।
আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ মানে বন্ধ করা, আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব, এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। এই যে বলেছিলাম পিএম আর এএম, পিএম মানে হচ্ছে দুপুরের পরে, অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা পিএম, আর 12টার পর থেকে রাত 12টার পর থেকে আবার সকাল 12টা পর্যন্ত এটা হচ্ছে এএম। তো আমরা যদি সকালে বা রাত্রে ঘুম থেকে উঠি বা ঘুমাই বা যেই কাজই করি, তখন আমরা সেইভাবে এই যে পিএম আর এএমটা ঠিক করব। আচ্ছা, তাহলে সর্বশেষ অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। এখন যদি বলি রাত 11টায় ঘুমাবো, তাহলে কিভাবে বলবো? যে জনাব সিয়াম, শুনতে পাচ্ছেন? যে আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ, এখন যদি আমি বলি আমি সর্বশেষ রাত 11টায় ঘুমাবো, তাহলে কিভাবে বলবো বলুন দেখি? সর্বশেষ আমি রাত 11টায় ঘুমাবো। হ্যাঁ জি। বলুন। At last, I will stop আই উইল at স্লিপ। I will sleep at হ্যাঁ, 11 p.m. হ্যাঁ, গুড। 11, 11, অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট স্যার ওই 11 p.m. গুড। জি। আর যদি আহ, আমি বলি এরপর আমি সকাল রাত 9টায় ঘুমাবো, তাহলে কি বলবো? At last, I will sleep at নাইন 9 p.m. পিএম গুড। p.m. যদি বলি 8টা? 8 p.m. গুড। এইভাবে পড়তে হবে। আচ্ছা, আশা করি পড়াগুলো সকলে বুঝতে পেরেছেন। আজকে আমরা তাহলে এই পর্যন্ত পড়লাম। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. Sleep. সর্বশেষ আমি হুম। রাত 10টায় ঘুমাবো। এই পড়াগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া, প্রতিদিন আমরা এই কাজগুলোই করে থাকি, ঘুমাই, ঘুম থেকে উঠি, কাজ করি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, এই কাজগুলোই করে থাকি। তো আমাদেরকে যখনই যেটা করব ইংলিশে বলতে হবে, যেটা ইংলিশ পারি সেটা আর বাংলায় বলবো না, যেটা ইংলিশ পারি সেটা বাংলায় বলবো না, বাংলা। সেটা ইংলিশে বলতে হবে। তো যখনই এই যে ইংলিশে বলার প্রতি যে একটা আগ্রহ, এটা যখন আমার মধ্যে আসবে, তখনই আমাকে নিজেই, নিজের মন নিজেকে বলবে যে না, তোমার ইংলিশ আরো শিখতে হবে এবং কোন কোন জিনিসটা পারো না সেটা শিখতে হবে। তো এই জন্য ইংলিশের প্রতি আগ্রহ ছাড়া, কোনো জিনিসের প্রতি যখন আগ্রহ না থাকবে, তখন কিন্তু জিনিসটা পরিপূর্ণভাবে হবে না। এই জন্য আপনারা যেহেতু সকলেই অধিকাংশই মধ্যপ্রাচ্যে থাকেন, মিডল ইস্টে থাকেন, আহ পরিশ্রমী মানুষ, প্রবাসী, তো সেই জন্য এই যে এত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে কাজ করেও আপনারা সর্বশেষ অল্প সময় পান এই সময়টার মধ্যে ইংলিশ শেখার জন্য এসছেন, তার মানে স্যার হচ্ছে যে আওয়াজ আপনারা আসতেছে না। অনেক আগ্রহী আছেন। তো আশা করি আহ পড়াগুলো পড়বেন এবং প্রতিনিয়তই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে এই পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে যে বুঝেননি, অথবা এরকম কোনো কিছু যে এটা আবার জি বললে ভালো স্যার, হতো? এখানে একটু ডিস্টার্ব হচ্ছিল। জি স্যার, একটু ডিস্টার্ব হচ্ছিল। যে কিসের ডিস্টার্ব, কোথায়? হ্যাঁ, ওই আওয়াজ একটু মানে আওয়াজের সমস্যা হচ্ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন কি শুনতে জি জি পাচ্ছেন? জি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে জি আপনাদের কোনো স্যার, এখন প্রশ্ন শুনতে আছে পাচ্ছি, কিনা এখন শুনতে আজকের পাচ্ছি। পড়ার মধ্যে, কোনো কিছু বুঝেননি এরকম কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের?